মিজোরামের রাজধানী আইজল অবশেষে ভারতের রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হতে চলেছে। বহু প্রতীক্ষিত বাইরাবি সাইরাং ব্রডগেজ রেল লাইন সম্পূর্ণ হয়েছে, যা আইজলকে দেশের মূল রেল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে জুড়ে দেবে। একদিকে যেমন এই রেল লাইন আসার আলো নিয়ে এসেছে, তেমনি এর সঙ্গে জড়িয়ে আছে উদ্বেগ, নিরাপত্তা ও সাংস্কৃতিক সত্তার প্রশ্ন। 51.38 কিমি দীর্ঘ এই রেলপথে রয়েছে 48টি সুড়ঙ্গ, 142টি সেতু এবং ভারতবর্ষের অন্যতম উঁচু রেল সেতু 104 মিটার উঁচু ব্রিজ নাম্বার 196। নির্মাণের ক্ষেত্রে চরম ভূপ্রাকৃতিক চ্যালেঞ্জ সত্ত্বেও এই প্রকল্প এখন প্রায় প্রস্তুত উদ্বোধনের জন্য। অনুমান করা হচ্ছে জুলাইয়ের 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই লাইনের উদ্বোধন করবেন। এই রেল সংযোগ মিজোরামের মানুষের জন্য এক যুগান্তকারী পরিবর্তন আনবে। আইজল থেকে গুয়াহাটি বা শিলচর যেতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়, যেখানে রেল চালু হলে এই সময়টা অনেকটা কমে আসবে এবং খরচও অনেক কম হবে। ছাত্র, রোগী, ব্যবসায়ী ও পর্যটকদের জন্য এটি একটি বিশাল স্বস্তি বয়ে আনবে। এই রেল লাইন কেবল যাতায়াতের সুযোগই বাড়াবে না, বরং মিজোরামের কৃষিপণ্য, হস্তশিল্প ও স্থানীয় ব্যবসাকে দেশ জুড়ে ছড়িয়ে দিতে সাহায্য করবে। পর্যটনেরও নতুন দিগন্ত খুলবে। রেক হিলস, ডাম্পা টাইগার রিজার্ভ ইত্যাদি স্থান আরও সহজে ঘোরা যাবে। সরকার ইতিমধ্যেই ভিস্তা ডোম ট্রেন চালানোর পরিকল্পনা করছে, যাতে পর্যটকরা পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারেন। তবে এই উন্নয়নের সঙ্গে রয়েছে নানা ধরনের আশঙ্কা। 2023 সালের একটি নির্মাণকালীন দুর্ঘটনায় সেতু ভেঙে 26 জন শ্রমিকের মৃত্যু মিজোরামের মনে গভীর দাগ কেটে দেয়, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে। এছাড়া ভূমিকম্প প্রবণ ও ভূমিধস প্রবণ অঞ্চলে এই ধরনের স্থায়ী অবকাঠামো কতটা টেকসই হবে তা নিয়ে বিশেষজ্ঞরা সন্দিহান। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যাতায়াত বরাবর ব্যাহত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আরও বড় উদ্বেগ সাংস্কৃতিক ও সামাজিক দিক থেকে। মিজোরামে অভ্যন্তরীণ লাইসেন্স ব্যবস্থা চালু আছে। বহিরাগতদের রাজ্যে প্রবেশ করতে বিশেষ অনুমতির প্রয়োজন হয়। রেল যোগাযোগ সহজ হয়ে গেলে এই নিয়ন্ত্রণ কতটা কার্যকর থাকবে তা নিয়েও সংশয় আছে। স্থানীয়দের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে রাজ্যে বহিরাগতদের আগমন বেড়ে গেলে তাদের নিজস্বতা, ভাষা ও সংস্কৃতি হুমকির মুখে পড়তে পারে।